নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সুস্বাগতম এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে আমি বেগুন ইলিশ রান্না করব। তো বেগুন ইলিশ রান্না করতে গেলে যা যা লাগে সেগুলো হলো ইলিশ মাছ, সর্ষে পোস্ত বাটা, ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, কালো জিরে, বেগুন এবং সর্ষের তেল। তো চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো বেগুনগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে বেগুনগুলো এবার দিয়ে নেব। বেগুনগুলো দেওয়ার পর অল্প করে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেগুনগুলোকে নাড়াচাড়া করে দেখে নেব যে বেগুনগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বেগুনগুলো। এরপর বেগুনগুলো আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলতে তুলতে একটা কথা বলে রাখি, ইলিশ মাছ আমি ভাজিনি। ইলিশ মাছগুলো আগে থেকে সর্ষের তেল, হলুদ এবং নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু থাকে না। তো বন্ধুরা, এরপর কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে নিলাম। তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন সুন্দর এবার গন্ধ একটা বেরিয়েছে। এরপর এতে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব। সর্ষে পোস্তটা দিয়ে নেওয়ার পর বাটিটা ধুয়ে পরিমাণ মতো জলও দিয়ে দেব। যারা বেশি ঝোল খাবেন তারা জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এরপর পরিমাণ মতো হলুদ ছড়িয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ঝোলটাকে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, মানে ঝোলের সাথে বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকেও দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে নেওয়ার পর আবার একটু হালকা করে নাড়াচাড়া করার পর তে ঢাকা দিয়ে নেব। খানিকক্ষণ পর ঢাকা খুলে এতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফুট উঠবে তখন রেডি হয়ে যাবে বেগুন ইলিশ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই